হ্যালো কাছের মানুষজন, সাদা কালো ইন্ট্রোতে আপনাকে স্বাগতম। গত কিছুদিন ধরে হয়তো খেয়াল করেছেন আমি সোফায় বসে কিংবা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু কেন? আসলে আমার নতুন স্টুডিওর কাজ চলছিল, তাই উপায় না থাকায় যেখানে সেখানে ভিডিও বানাতে হচ্ছিল। তবে সুখবর হলো অবশেষে স্টুডিওর কাজ শেষ। তাই? জি, এবার আপনাদের তা ভালো করে দেখানোর পালা। সো সাদা কালো ইন্ট্রো থেকে রঙিন স্টুডিও ট্যুরে যাওয়া যাক। এটা হলো আমার নতুন স্টুডিও, একে রান্নাঘরের দরজা। এতে লিখা RNAR, আমার চ্যানেলের নাম। এবার রান্নাঘরের ভিতরে প্রবেশ করা যাক। আমার এই স্টুডিওর প্রতিটি দেয়ালেই সিম্বলিক কিছু জিনিসপত্র আছে, আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই। শুরুতে এই দেয়াল, এখানে উপরে নিচে মিলে মোট 13টা জাদুর বাক্স আছে। ভাই 13টা কেন? সেটার অবশ্য কারণ আছে, একটু অতীতে যাই। আমার আগের স্টুডিওর মূল মঞ্চের দেয়ালে কয়েকটি সিনেমার ফ্রেম ছিল। সেই স্টুডিও ট্যুরের ভিডিওটা ছিল আমার বানানো 94 নম্বর ভিডিও। আমি চাইলেও 94টা সিনেমার ফ্রেম লাগাতে পারতাম না, তাই এই দুই সংখ্যার যোগফল 13 এর সমান 13টা ফ্রেম দেয়ালে লাগাই। এইটা আমরা জানতাম। এবার নতুন স্টুডিওর মূল মঞ্চের দেয়ালে 13টা ফ্রেমের বদলে চলে এসেছে 13টা জাদুর বাক্স। আর আজকের পর্বটা 148 নাম্বার, এটার যোগফলও কিন্তু 13। আচ্ছা, দেখছেন মিল কেমনে খুঁজে বাইর করে। প্রতিটি বাক্সের ভিতরে টুকটাক কিছু জিনিস আছে। আছে কয়েকটি গাছ, একদম উপরে গোল্ডেন পথস, এর নিচে গোল্ডেন এমারাল্ড, তার নিচে অ্যারোহেড। কচুর পাতার মতো দেখতে কিন্তু ফ্যাকাশে। এই গাছের নাম অ্যারোহেড কেন জানি না। অ্যারোহেডের পাশের বাক্সে আছে কিছু বই, তার উপরের বাক্সে শুধুই হুমায়ুন আহমেদ। সত্যি বলতে বই পড়ার ভালো অভ্যাসটা আমার খুবই কম, এরপরেও টুকটাক কিছু পুস্তক আছে। আর সবার উপরের বাক্সে এইটা কোনো কথা, এই জারটার কথা মনে আছে? হ্যাঁ, আপনাদের নামগুলো যত্নের সাথেই রেখেছি। এদিকে বাক্সের ভিতরে দেয়ালগুলোতে আছে কিছু সিম্বল। আপনারা তো জানেনই আমি হিউজ ক্রিস্টোফার নোলান ফ্যান। ওনার সিনেমাগুলোর গুরুত্বপূর্ণ কিছু উপাদান হলো এই সিম্বলগুলো। একটু খুলে বলুন। আচ্ছা, নিচে শুরুতে আছে একটি হাতুড়ি। 1998 সালে মুক্তি পাওয়া নোলানের প্রথম সিনেমা ফলোইং এ গুরুত্বপূর্ণ একটা উপাদান ছিল হাতুড়ি। সেই হাতুড়ির সিম্বল এই হাতুড়ি। এর পাশে আছে পোলারয়েড ক্যামেরার একটা ছবির সিম্বল, যেখানে লিখা টেডি 5550134। নোলানের দ্বিতীয় সিনেমা মেমেন্টোর প্রধান চরিত্র লিওনার্ড শর্ট টার্ম মেমোরি লস রোগে ভোগে, তাই কারো সাথে দেখা হলে পোলারয়েড ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নাম লিখে রাখে। সিনেমার গুরুত্বপূর্ণ আরেকটা চরিত্র টেডির সাথে সাক্ষাতের পর লিওনার্ড ছবি তুলে লিখে টেডি আর একটা নাম্বার 5550134। একই নাম্বার কিন্তু ডেভিড ফিঞ্চারের ফাইট ক্লাব সিনেমায় মার্লা সিঙ্গারের ছিল। যাই হোক, টেডির নাম আর নাম্বারের পোলারয়েড ছবিটার একটা সিম্বল এটি। এর উপরে আছে নোলানের ব্যাটম্যান সিরিজের কেন্দ্রীয় চরিত্র ব্যাটম্যান। দেখে মনে হচ্ছে ব্যাটম্যান দাঁত বের করে খিলখিল করে হাসছে, কিন্তু তার দাঁত নেই। আমার মনে হয় যে ওর দাঁত মারি ভিতরে ঢুকে গেছে। ব্যাটম্যানের পাশে আছে একটা টোটেম। নোলানের ইনসেপশনে কপ চরিত্র অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিও স্বপ্ন আর বাস্তবের পার্থক্য ধরতে একটা টোটেম ঘোরান দেন। সেই টোটেমের একটা সিম্বল এই টোটেম। ও আই সি। এর উপরে আছে একটা পিস্তল। ভয় পাবেন না, এটা মূলত 2002 সালে মুক্তি পাওয়া ইনসমনিয়ার। এই সিনেমায় উইল ডরমার চরিত্রে অভিনয় করা আল পাচিনো একটা পিস্তল লুকিয়ে রাখে। সেই পিস্তলের একটা সিম্বল এটি। ও আচ্ছা। এর একদম উপরে আছে একটা জাদুর হ্যাট। ক্রিস্টোফার নোলানের দ্য প্রেস্টিজ সিনেমায় ছিল দুই ম্যাজিশিয়ানের গল্প, তাই প্রেস্টিজকে তুলে ধরতে এই বাক্সে আছে ম্যাজিশিয়ানদের একটা হ্যাটের সিম্বল। এর বাম পাশে ইন্ডিওরেন্সের পাশে আছে আসমানে পাখা মেলানো ব্যাটম্যান। এর নিচে দেয়ালে আছে একটা ক্ল্যাপার বোর্ড, তার ভিতরে সুইচ বোর্ড। সুইচ বোর্ডটা আসল হলেও ক্ল্যাপার বোর্ডটা ফেক জানি। এটা মূলত ভিডিও এর ব্যাকগ্রাউন্ড সৌন্দর্য বর্ধন হিসেবে ব্যবহার করা হবে। ক্ল্যাপার বোর্ডের নিচের বাক্স দুইটিতে আসন রাখা হয়েছে, আস্তানায় গুপ্তচর এলে তারা যেন বসতে পারে। মূল মঞ্চের পাশে দরজা, এতে আছে হালকা লাল রং ও নীল রঙের দুইটি ট্রাপিজিয়াম। আমি এই দরজার নাম দিয়েছি টেনেট ডোর। কেন?
নোলানের সর্বশেষ সিনেমা টেনেটে মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল লাল রং ও নীল রং। রোটাসের 2টা দরজা ছিল লাল রঙের ও নীল রঙের। এর ভিতরে ছিল টার্নস্টাইল মেশিন, আর এই টার্নস্টাইল মেশিনের মাধ্যমে আপনি লাল রুম থেকে নীল রুমে গিয়ে নিজেকে ইনভার্ট করে অতীতে যেতে পারবেন। এই দরজা দিয়েও তাই করা যায়। স্যার আমার মনে হয় মিথ্যা বলছে ও। সত্য না মিথ্যা সেটা ভবিষ্যতেই দেখতে পারবেন। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এই দরজার পাশের দেয়ালে আছে একটি মেইজ। ইনসেপশনে কব আরিয়াডনিকে 2 মিনিটের মাঝে একটা মেইজ আঁকতে বলে, যেটা সলভ করতে 1 মিনিট লাগবে। আরিয়াডনি প্রথম 2 দফায় যে মেইজ আঁকে কব 1 চুটকিতেই সলভ করে ফেলে। এরপর আরিয়াডনি একটা রাউন্ড মেইজ আঁকে, যেটা সলভ করতে গিয়ে কব ভ্যাবাচাকা খায়। আরিয়াডনির আঁকা সেই মেইজের আদলে এই মেইজটি বানানো হয়েছে, যার সামনে আছে একটি টুল। আমার আপকামিং ভিডিওর অন্যতম ব্যাকগ্রাউন্ড হিসেবে এটি ব্যবহার করা হবে। মেইজের একদম উপরে আছে সিলভার প্লে বাটন, ইউটিউব থেকে পাঠানো প্রথম স্বীকৃতি। এর পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। বলেন তো কেন? কেন? আমি বলুম না। আছে একটি মোর্স কোড, বার্তা পাঠায় স্টে, কিভাবে? STAY, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ডট 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 ড্যাশ ডট ড্যাশ ড্যাশ ডট ড্যাশ ড্যাশ স্টে। কুপারের সেই বার্তাটাই মোর্স কোডে এখানে লেখা আছে। I figured out the message. One word. Stay. যাই হোক, সংলাপের এই বিন্যাসের পাশের দেয়ালে আছে কয়েকটি গাছ। সবার উপরে পেপারোমিয়া, তার নিচে ড্রাসিনা লেমন লাইম, এরপর ব্ল্যাক গোল্ড স্নেক প্লান্ট, আর সবার নিচে জিজি প্লান্ট। গাছগুলোর পাশে আছে কার্টেন, তার পাশের কোনায় আলোর ঝলকানি যুক্ত RNAR, RNAR, নট রানার, নট RNR, এটা RNAR। ক্যামেরাম্যান বুঝা গেছে? জি ভাই। এর নিচে আমার ভিডিও রান্না করার টেবিল। এটা আমার আগের টেবিলটাই, কিন্তু তার রং বদলে গেছে। জেসি পিঙ্কম্যানের বানানো এই টেবিলটার রং আগে ছিল বাদামি, কিন্তু রোদে ঘুরে ঘুরে সে কালো কুচকুচে হয়ে গেছে। টেবিলের উপরে আছে একটি অক্সিজেন। এই গাছটার নাম পেপারোমিয়া। গাছের পাশে আছে একটি ছোট্ট অ্যাকোরিয়াম, এতে আছে মাত্র একটি মাছ। এই মাছটি আমাকে উপহার দিয়েছেন আল্লু অর্জুন। তারপর আছে আর একটা বড় কার্টেন, এটা আসলে ছোট্ট একটা স্টোর রুম। এই কার্টেনের পিছনে আছে মাইক্রোফোন আর সব শুটিং স্টাফ। কার্টেনের পাশে আছে একটা ক্লাসিক ব্ল্যাক বোর্ড। ভবিষ্যতে ভিডিও এর মাঝে আমরা কিছু লেখাপড়া করব, এই জন্য এই বোর্ডের আয়োজন। ব্ল্যাক বোর্ডের উপরে আছে কিছু এলোমেলো ডিজাইন। এদিকে ব্ল্যাক বোর্ডের নিচে মেঝেতে আছে একটি বিন ব্যাগ। এটা মূলত রাখা হয়েছে অলস আরামপ্রিয় মানুষদের জন্য। এই ছিল আমার কাঙ্ক্ষিত স্টুডিও এর পূর্ণাঙ্গ দর্শন। ভবিষ্যতে এই রুমের নানান জায়গায়, নানান ফ্রেমে, নানান ভাবে আমাকে দেখতে পারবেন। নতুন রূপের নতুন রান্নাঘরে আরো অনেক ভিডিও হবে, অনেক দুষ্টামি হবে। সো সাথেই থাইকেন। স্টে। Stay. It says stay, Dad. আমি দেখছি। ইস, মিথ্যে কথা। হ্যালো তুমি নলবাসী। বলেন কি? বাবা রাকিব। আরে লজ্জা লাগে। অং বং ভালো জানে। জানি না। কি মজা, কি মজা। কেট কেট। ভাই রে ভাই, তোকে আমি দেখে নেব, চল।